রাফিক শুধু যন্ত্রপত্র ঘুরিয়ে দিলেন। 4টি বড় কামান মুহূর্তের মধ্যে একত্রিত হলো। ঠান্ডা কামানের মুখ সমানভাবে সমুদ্রের দিকে নিশানা করলো। পরের মুহূর্তে তিনি হঠাৎ নিশানায় রাখার করাতটি ধরলেন। পরের সেকেন্ডে দ্রুত কামানের মুখ সামান্য ঠিক করলেন। তারপর সঙ্গে সঙ্গে নিজের তৈরি গ্যাটলিং গানটি ঠিক স্থানে স্থাপন করলেন। শত্রু বাহিনী যখন বন্দর দিকে ঢুকে আসছিল, রাফিক সঙ্গে সঙ্গে তার সৈন্যদের কামান ভর্তি করার নির্দেশ দিলেন। কিন্তু আশ্চর্য, শত্রু যখন কেল্লার ছোট ছোট কামানগুলো দেখলো, তারা হেসে উড়ালো, মোটেই গুরুত্ব দিল না। পরবর্তী ধাপে 2টি গোলা শীষের মতো উড়ে গেল। নিশ্চিতভাবে শত্রুর কয়েকটি জাহাজে লেগে তা ধ্বংস করে দিল। শুধু এক রাউন্ড আক্রমণই সামনের সারির অনেক জাহাজ মুহূর্তের মধ্যে ধ্বংস হলো। রাফিকের প্রস্তুত করা কামানগুলো ছিল বিশেষ। তিনি গোলার ভিতর ফাঁকা অংশ তৈরি করেছিলেন এবং সেখানে প্রচণ্ড আগ্নেয়াস্ত্র ভর্তি করেছিলেন। ফলে প্রতিটি গোলার শক্তি বৃদ্ধি পেয়েছিল এবং সাশ্রয়ও বাড়ানো হয়েছে। তার পরিকল্পনা ছিল এই ধ্বংসপ্রাপ্ত জাহাজের অবশেষ ব্যবহার করে বন্দরের প্রবেশপথ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া, শত্রু যাতে ঢুকতে না পারে। ফলপ্রসূ হলো। ভাঙা জাহাজগুলো ঠিকঠাক বন্দরের প্রবেশপথে পড়ে গেল। সৈন্যরা বিজয়ের চিৎকার করল। মনে হলো সহজেই জয় পাওয়া গেল। কিন্তু রাফিকের চোখে রক্তাক্ত লড়াই তখনই শুরু হয়েছে। তিনি দেখলেন শত্রু একটু আগুনে জ্বলে ওঠা জাহাজগুলো বাঁচাতে চাচ্ছে না, বরং তাদের আগুনে ঝলসতে ছেড়ে দিয়েছে। মুহূর্তের মধ্যে ধোঁয়া সমুদ্র ঢেকে দিল। সবাই মনোযোগ ছিনিয়ে নিল। সবাই বুঝার আগেই যে জাহাজগুলো ধ্বংসপ্রাপ্ত জাহাজের কাছে আসছিল, সেগুলো আগুনে ধ্বংস হলো। রাফিক বুঝলেন পানির নিচে ফাঁদ রাখা হয়েছে, প্রাণঘাতী মাইন। শত্রু জাহাজ এতে আঘাত করলে তা ধ্বংস হবে। পরের মুহূর্তে রাফিক লক্ষ্য করলেন শত্রু ধোঁয়ার আড়াল ব্যবহার করে রশি দিয়ে তাদের বিশাল জাহাজ গিলে নিচ্ছে, প্রায় অদৃশ্যভাবে, যেন ভূতের মতো। সব ঘুরছে তাদের চোখের সামনে, কিন্তু ধোঁয়া এত বেশি যে কেউ সত্যি দেখতে পারছে না। রাফিক সঙ্গে সঙ্গে সৈন্যদের সতর্ক করলেন, এটা শত্রুর ফাঁদ। তিনি দ্রুত কামানের মুখ ঠিক করলেন, নিশানা পুনর্নির্ধারণ করলেন, প্রচেষ্টা করলেন প্রতিরোধের জন্য। কিন্তু দেরি হয়ে গেছে। শত্রু ইতিমধ্যে প্রবেশ করেছে। শত্রুর কামান কেল্লার প্রাচীরের দিকে নিশানা করছে। প্রাচীর ধ্বংস হতে শুরু করলো। সবকিছু ধ্বংসের মুখে। শত্রু বাহিনী প্রচণ্ড। রাফিক একা তা প্রতিহত করতে পারছেন না। শত্রুর আগ্নেয়াস্ত্র তীব্র এবং ক্রমাগত। রাফিক দুর্বীক্ষণ ধরলেন, অচেতন হয়ে গেলেন, কারণ শত্রু ব্যবহার করছে সেই আগ্নেয়াস্ত্র যা তিনি বহু বছর আগে সৈন্যদের রক্ষা করতে তৈরি করেছিলেন। এখন প্রশ্ন হলো শত্রু কিভাবে এগুলো পেয়েছে, কারা তাদের তৈরি করেছে। সৈন্যরা এখন নিজেদের তলোয়ার বের করে ফ্রন্টে দাঁড়ালো, মুখোমুখি যুদ্ধে লিপ্ত হওয়ার জন্য। হাজার হাজার শত্রু প্রবেশ করছে। রাফিকের সৈন্যরা সাহসের সঙ্গে প্রতিরোধ করলো, কিন্তু শত্রুর অস্ত্র অনেক দূর পর্যন্ত মারাত্মক। শত্রু একটি আরো ভয়ঙ্কর যন্ত্র উন্মোচন করলো। এটি শুধু গোলা ছোড়ে না, শিকারও বের করে ফেলে। রাফিক চিনলেন এটি তারই প্রাক্তন ডিজাইন। তিনি আগে এক রাজাকে দেখিয়েছিলেন এই যন্ত্রটি প্রতিরক্ষা লাইন অতিক্রম করতে চলেছে। রাফিক নির্দেশ দিলেন সব মদ্যবাহী বারের ব্যারেল দরজার পেছনে জমা করতে। তিনি জানেন এই যন্ত্রের একমাত্র দুর্বলতা, যন্ত্রটি যখন প্রবলভাবে গুলি করতে শুরু করে, মুহূর্তের মধ্যে দরজা ভেঙে যাবে। তখন কাঠের বারে ভর্তি আগ্নেয়াস্ত্র ব্যবহার করলেন। যন্ত্রটি ধ্বংস হলো। রাফিক ধ্বংসপ্রাপ্ত স্থানে বেরিয়ে আসলেন। যুদ্ধ শান্ত হয়েছে। তিনি আবারও নিজের বুদ্ধিমত্তায় শত্রুকে পরাজিত করলেন এবং নিজের প্রাক্তন সৃষ্টিকর্মকেও। সাধারণ প্রশ্ন, রাফিক আরেকটি বিশেষ জিনিসও তৈরি করেছিলেন। তুমি কি জানো তা কি?